তো মানুষ কিন্তু মাছে আর ভাতে বাঙালি, আমি কিন্তু চায়ে আর মুড়ি বাঙালি। হ্যাঁ, যারা চা পছন্দ করেন না তারা হয়তো আমার এটা দেখলে বিরক্ত হবেন যে এটা কেমনে খায়নি। তো আসলে চা না খাইলে আমার জীবন শেষ, এই হলো অবস্থা। চা মুড়ি আমার খুব পছন্দের একটা খাবার। তো যত ডিগ্রি সেলসিয়াস হোক না কেন, তারপর আমার চা লাগবে। তো চায়ের মধ্যে আসলে চায়ের রেসিপি শেয়ার করার মতো বা বলার মতো কিছু নাই, পৃথিবীতে এমন কোনো বান্দা নাই যে চা পারে না করতে। তা আমার আজকে হাঁড়ি পাতিল খোড়াবাটি কিছু ছিল না, তাই ভাবলাম এই কড়াইটা পাইছি, এই কড়াইতে আমি একটা রেসিপি করছিলাম আর কি, যার কারণে এখানে মিষ্টি আর দুধ লেগেছিল, যার কারণে এখানে পানি দিয়ে আমার হয়ে গেছে। তো আমি চা না খাইলে আমার আসলে সমস্যা হয়। অনেকে বলে চা না খাইলে নাকি ঘুম হয় না, মানে চা যে খায় তার নাকি রাতে ঘুম হয় না। আমার চা খাইলেই না খাইলেই বরংস ঘুম হয় না আমার, মানে আমি এতটাই চা খোর। তো যাই হোক, নিজের কথা আর কত বলবো। তো এই হলো অবস্থা। আমি এখানে চায়ের পানি দিয়ে এখানে 2 কাপ চা করেছিলাম, আমি খাবো আর আমার শ্বশুর খাবে। তো আব্বা আর কি এখন কি মানে একটু চা খাওয়া বন্ধ করে দিয়েছে, যেহেতু আব্বার একটু সমস্যা। তো যাই হোক, আজকে চাটা আমি করে ফেললাম এখানে ভালো করে, একেবারে দুধ বেশি করে গাঢ় গাঢ় করে দিয়ে, চিনি দিয়ে, এখানে চা পাতা দিয়ে, তারপরে আমি একেবারে চাটা করে ফেলছি। তো যাই হোক, যারা চা পছন্দ করেন না তারা প্লিজ স্কিপ করবেন, কিছু বলবেন না। আর যারা করেন তারা তো করেনি। আমি হইলাম একেবারে চায় আর মুড়ি বা বিস্কুটে একেবারে মানে মানে এটা আমার লাগবেই, যত ডিগ্রি সেলসিয়াস হোক না কেন, পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে যাক না কেন, আমার চা লাগবেই, এটাই হলো কথা। তো চায়ের কালারটা দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দর আসছে, দারুণ একটা কালার। এরকম চা না খেয়ে কেমন করে থাকে মানুষ, আমি বুঝি না। তো এই হলো অবস্থা, আমার চাটা প্রায় হয়ে গেছে। এখানে আমি চামচ টামচ কোনো কিছু আর পাইনি, ওই যে বললাম না, হাঁড়ি পাতিল খোড়া বাটি চামচ কিছুই পাইনি, যার কারণে একেবারে তরকারির মতো করেই চা রান্না করে নিলাম আজকে। এই হলো আমার অবস্থা। তো চায়ের কালারটা দেখছেন কত সুন্দর আসছে। তো অনেকে হয়তো চা খেতে পছন্দ করেন না, আবার অনেকে হয়তো আমারই মতো আছেন যারা পছন্দ করেন, তারা তো দেখলেই বুঝতে পারবেন, আসলে চেহারা দেখলেই বোঝা যায় কোনটার স্বাদ কেমন আসছে। তো এই যে আমি নিজেই একেবারে ওয়াও দিয়ে দিলাম যে ভালো হয়েছে। তো এই তো আমার শ্বশুরের কাপ আর আমার কাপ, এখানে প্রথমে যে কাপের মগটা দেখছেন ওই মগটার মধ্যে আমি পরে ঢালে নিয়ে মুড়ি দিয়ে খাইছি, এখানে একটু জাস্ট দেখানোর জন্যই আর কি করা। তো এইখানে আমি একেবারে 2 কাপ দুজনের জন্য ঢালে নিছি, একেবারে গ্যাসের উপরে। হ্যাঁ, টেবিল টুবিল আর দরকার ছিল না, এখানে গ্যাসের উপরে রেখে আমি একেবারে ঢেলে নিছি। এই হলো অবস্থা আমার। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। চাটার কালার দেখছেন কতটা দারুণ আসছে, একেবারে মানে ওয়াও। তো যাই হোক, আজকের এই পর্যন্তই ছিল। আমি আর কোনো ভিডিও দিতে পারলাম না, একটু ব্যস্ত যাচ্ছে সময়টা। দেখছেন কত সুন্দর আসছে কালার। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।